এই যে সেজেগুজে চলে এসেছি পিএনপিসি করতে, কোনো তো কাজ নেই, তাই সেজেগুজে সকাল সকাল বসে পড়েছি দেওর বৌদির পিন্ডি চটকাতে। তো বৌদি আর দেওর একটা কথা বলি, যদি সেজেগুজে এই যে বসে আছি কথাটা বলো না, সেজেগুজে না বসে থাকি না, একটু পরে না অফিসে বেরিয়ে যেতে হবে। ওই রকম ঘরে বসে মিথ্যাচার করে ব্লগ বানিয়ে বা কাজ করে শাড়িটা চড়ে না। হ্যাঁ, রেগুলার অফিসে বেরোতে হয়, বিভিন্ন রকম কাজে বেরিয়ে অনেক রাত্রিবেলা ফিরতে হয়। তার আগে যেটুকু সময় পাই এইটুকুর মধ্যে তোমাদের মতো কিছু মিথ্যাবাদী ব্লগারদের মুখোশ টেনে খুলতে হবে। কারণ মা বাবা তো ঠিকঠাক শাসন করেনি, বিশেষত মা ঠিকঠাক শাসন করলে আজকে এই পর্যায়ে যেতে না। তাই শাসন করার জন্য আমাদের মতো এই 60-65 বছরের বয়স্ক মহিলারাই তোমাদের জন্য কাফি। কারণ তোমার মা যদি ঠিকঠাক মানে উপযুক্ত শাস্তি দিত, তাহলে আজকে তুমি এরকম বসে এরকম চ্যাটাংগুলি দিতে না, আর ওয়াইটিতে এসে এই ধরনের মিথ্যাচার করে ভিউজ কামানোর মতো নোংরামো করতে না। এটাকেই নোংরামো বলা হচ্ছে। আমি বলছি না কখনো যে শাড়ি খুলে জামা কাপড় খুলে বা নোংরামো কিছু শারীরিক রিলেশন দেখানো মানেই নোংরামো। এটা একটা টাইপ অফ নোংরামো। তো এটা কেন আমরা এখানে বসি বুঝতে পারছো তো? ইউটিউবে একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন। যারা বোঝো না, যারা বারবারই লেখো যে ওরা কি করছে, আপনাদের কিসের ম্যাটার, তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলটা দেখতে ভিজিট করো, অথচ কন্ট্রোভার্সি স্পেলিংটা একটু ডিকশনারিতে দেখে এসো। সর্বোপরি ইউটিউবকে তোমরা প্রশ্ন করো যে কন্ট্রোভার্সি জোনটাকে কেন খুলে রেখেছেন। হ্যাঁ, তো রাস্তায় ঘাটে অনেক কিছু হয়, পাড়ায় অনেক কিছু হয়, সেগুলো নিয়ে বললে তোমরা কি চিনবে? আরে ভাই, আমাদেরও তো ভিউজের দরকার, এটা তো সত্যি কথা। আমি আমার পাড়ার একটা ঘটনা নিয়ে এখানে বকবক করে বলতে থাকবো, তোমরা কি দেখবে? পাড়ার ঘটনা আমি পাড়াতেই থাকবো, অফ ক্যামেরাতে যখন থাকবো সেটা পাড়ার ব্যাপার, আর অন ক্যামেরাতে যখন থাকবো যারা যারা সোশ্যাল মিডিয়াতে আছে, একই প্ল্যাটফর্মে কাজ করি, তাদেরকে নিয়ে কথা বলবো, এবং যাদেরকে সবাই চেনে তাদেরকে নিয়েই কথা বলবো, যারা মিথ্যাচার করে তাদেরকে নিয়েই বলবো। তো এবার বোঝানো গেল বৌদি সকাল সকাল এই যে সেজেগুজে বসে পড়ি শুধু এখানে ক্যামেরা অন করে পিন্ডি চটকাতে বা নিজের মানে তোমাদের পিছনে লাগার জন্য না, তোমাদের মুখোশটা খুলে দেওয়ার জন্য। এটা একটা কাজ, এবং একটু পরেই বেরিয়ে যাবো, সারা দিনের জন্য বেরিয়ে চলে যাব। আমি আমার কথা বললাম। তো ভাবো যে এখানে বসে বসে সেজেগুজে সবাই বসে পড়ে, আর কোনো কাজ নেই। কাজটা তোমাদের নেই, বুঝতে পেরেছো? কাজ তোমাদের নেই, কারণ বর তেল মালিশ করে দিচ্ছে, বর পা টিপে দিচ্ছে, বর রান্না করছে, বরেরও কাজ নাই, তোমারও কাজ নাই। আর আমাদের সবাই কাজে বেরিয়ে যায়, কেউ কারোর দেখার নেই, সবার কাছে একটা করে চাবি থাকে। আর রইল বাকি কাজ, অফিস। হ্যাঁ, কালকে এডুকেশন নিয়ে অনেক কথা বলেছো, কোনোদিন এসব কথা ওয়াইটিতে বলা উচিত না। সেই জন্য তুমি যেরকম এডুকেশন সার্টিফিকেট দেখাতে পারো, আমরাও দেখাতে পারি, আমাদেরটাও দেখাতে পারি। আর এই যে যাচ্ছি না, বেরোচ্ছি না, এখানে যেখানে যাচ্ছি সেখানে একদিন এসে দেখো কে বস, কার আন্ডারে কতজন থাকে, তার কোয়ালিফিকেশান কি, আমাদের কোয়ালিফিকেশান কি, এখানে এসে তোমাদেরকে দেখতে হবে। এরকম গাঁজাখড়ি গল্প দিলে তো চলবে না। তোমার নামে আমি অন্তত গাঁজাখড়ি গল্প দিচ্ছি না, সুতরাং তুমিও কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বসে গাঁজাখড়ি গালবে না। তুমি কার এডুকেশন কতটা জানো, তুমি কি মনে করেছো শুধুমাত্র তোমাকে নিয়ে দুটো কথা বলছি বলে তুমি একদম হিরোইন হয়ে গেছো? আসল জ্বালাটা তো ভিউজের জন্য, আসল জ্বালা ভিউজের জন্য। তার আগে আমি আমার কমেন্ট বক্সে কিছু কমেন্ট আজকে ছোট্ট করে রিপ্লাই দিই। তো কালকে রাত্রে আমি যে ভিডিওটা করেছিলাম, সেখানে একজন আমার বর্ষা মজুমদার আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করেছে। আমি সেই কমেন্টটা একটুখানি পড়ছি এবং আরও 2-4টে কমেন্ট পড়বো। সে আমাকে লিখেছে, সত্যি বলতে গেলে আমার অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একেবারে ভালো লাগে না, কিন্তু আপনি এত ভদ্রভাবে লজিক ওয়েতে বলেন, সেটা সত্যি ভালো লাগে। এত বয়স্ক একজন ভদ্রমহিলা, উনি অন্যের পার্সোনাল লাইফের ছবি, কল, চ্যাট যা নয় তাই দিয়ে ভিডিও বানাচ্ছে, মানে যাচ্ছে তাই, কিন্তু আপনি যথেষ্ট ভদ্র আর সভ্য ভাষায় ভিডিও করেন। তো বুঝতেই পারছো, এই যে যারা এখানে কমেন্ট করছে তারাও, তোমরা যাদের বলো না আনএডুকেটেড, অশিক্ষিত, তারা নয়। এরা এখানে ভালো লোক, ভালো স্ট্যান্ডার্ড ভালো লোকেরা ভিডিও দেখতে আসে। আর তোমাদের ওখান থেকে হয়তো কিছু ভিউয়ার্স তোমরা হয়তো পেয়েছো যে মানে অশিক্ষিত, তোমাদের কথা অনুযায়ী মানে নোংরা, অসভ্য, তারা হয়তো তোমাদের ওখানে তোমাদেরকে ভালোবাসে। তো তারাও আমাদের এখানে এসে কিছু উল্টোপাল্টা কমেন্ট করে। তো যাই হোক, এরকম ভালো কমেন্ট আমাদের অনেক আসে, এবং ভদ্রসভ্য ঘরের থেকে বিভিন্ন প্রফেশনে কাজ করা মহিলারা এখানে এসে ভিডিও দেখেন, ভদ্র মহিলারা। হ্যাঁ, তো বয়স্ক মহিলারা কেন বলে জানো তো? বয়স্ক আমরা যারা তোমাদের কথা অনুযায়ী 60-65 বছর, তো তোমার মা 60-65 বছরে, আজকে তুমি টেনেছো বলে আজকে বলছি, তোমার মা 60-65 বছরে কি অভিজ্ঞতা হয়েছে জানি না, আমাদের তো একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছি তোমাদের মতো চ্যাংড়া ছোলারা এই যে সমাজটাকে নষ্ট করছে ওয়াইটিতে এসে, এই জন্য বহু ব্লগাররা, এবং তাদেরকে নিয়েই কন্ট্রোভার্সি জোনটাতে কথা বলা যায়, যাতে আমাদের বয়স হয়েছে কিন্তু আমাদের জেনারেশন, পরের জেনারেশন, তারপরের জেনারেশন যেন তোমাদের
মতো এরকম নষ্ট না করে দেয় ওয়াইটিটাকে প্লাস সমাজটাকে, সেটা আটকাতে হবে। আমাদের ছেলেমেয়েরা তো আছেই, তার সঙ্গে সমস্ত ছেলেমেয়েরা। আর হ্যাঁ, একটা কথা বলি, আমাদের সবার ছেলে মেয়ে আছে, তোমার থেকে ছোট তোমার থেকে বড় সব রকমেরই আছে, কিন্তু একটা কথা আমি ফার্স্ট টু লাস্ট বলি, তোমাদের এই যে দুজনের মতো ছেলে বা মেয়ে এরকম ধরনের কাজ যদি করে থাকতো তাহলে সেটা তারা দেখতে পারতো, তারা সেটা জানতে পারতো আমাদের ছেলেমেয়েরা যে এই ধরনের কাজ করলে তাদেরকে মাথায় তুলে মাংস ভাত রান্না করে খাওয়াবো নাকি তাদের সাজা পাইয়ে দেখিয়ে দেবো। ছোটোবেলা থেকে সে শিক্ষাতেই বড় করতে হয় যে খারাপ কিছু বাবা মার নাম ডোবানোর মতো যে ছেলে মেয়ে পালিয়ে বেড়াতে হবে। ছেলে মেয়ে বড় হবে, সুন্দর বিয়ে করবে, না পোষাবে নাই পোষাতে পারে, না পোষালে বাড়িতে চলে আসবে, ভদ্রভাবে থাকবে, তারপরে যদি সেকেন্ড কোনো রিলেশনে যায় সেটাও ভদ্রভাবে, এরকম না চোর পালানো, এরকম তাড়া খেয়ে পালানোর মতো কাজ না। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা কেন, আমাদের পরিবারেরও কেউ করার সাহস থাকবে না। সেরকম ভদ্র পরিবার থেকে না আমরা বিলং করি, বুঝতে পেরেছো? এরকম দেওরকে নিয়ে 100 বার দেওর বাবাইটাকে, বাবাইকে একজন তো হাজবেন্ড একই বাড়ির, আরেকজন যাকে দেওর রেখেছো, আর বাবাই সে কে? আজকে যদি আমার ভিডিও দেখো উত্তরটা দিও তো, এই বাবাইকে তার কি অবস্থা এখন, তার এখন সে কি আছে আদৌ আমাদের ইহজগতে আছে, বা যদি নাও থাকে কেন, কি ব্যাপার ঘটেছিল, তুমি উত্তর দিও। তুমি তো অনেক কিছু উত্তর দিতে বসেছো, না আমি কটা কমেন্ট উত্তর দিয়ে তবেই আজকে ভিডিওটা বলবো। অনেক কিছু বলার থাকে, একটা ভিডিওতে সব বলা যায় না। তো সেখানে এই শুভ্রা ঘোষ একজন আমাকে যে কমেন্ট করেছে তাকে আচ্ছা করে দিয়েছে, মানে ঝগড়া করেছে। দেখো, ঝগড়াঝাটি এরকমভাবে করার কথা হয়নি, কারণ উনি কিছু খারাপ লেখেনি, ওনার আমাকে ভালো লাগতেই পারে। সবাই কিন্তু পার্সোনাল খবর জানতে চায় না, এটা এবং হাই রিস্ক, এবং তোমরা যারা ভালোবাসছো দেখছো তাদের তো কেউ বারণ করছে না, কিন্তু এটা মানে কন্ট্রোভার্সি নয়। কন্ট্রোভার্সি রুলস এবং রেগুলেশন অনুযায়ী ভিডিওর বহির্ভূত কথা পাড়ার কথা বলাটা ঠিক নয়। বারবারই এটা আমি তোমরা দেখো না, আমি তো তোমাদের ব্রেন ওয়াশ করছি না, বলো তোমাদের যেটা ভালো লাগে নিশ্চয়ই সেটা দেখবে। এই শুভ্রা ঘোষ ওনার আমাকে অনেক কিছু বলেছে, উনি তার উত্তর উনি দিয়েছে, সেটা আমি বলছি না, কিন্তু এই শুভ্রা ঘোষের নামটা কেন করলাম আমি, কালকে আমাকে লিখেছে আপনি আগে কোন দলের আছেন, সেটা কাকে সাপোর্ট করছেন, নিরপেক্ষ কিছু হয় না। কেন নিরপেক্ষ কিছু হয় না? আমাদের যখন ছেলেমেয়েরা থাকে, আমাদের যখন কারুর দুটো কারুর একটা যেরকমই হোক, তো আমরা যখন ঘরের মধ্যে শাসনটা করি বা যে কোনো জায়গাতে আমরা যদি শাসন করি, আমরা যদি নিরপেক্ষই না শাসন করলাম, তাহলে একটা চোখ দিয়ে একজনকে সাপোর্ট করলাম, সে যতই ভুল করুক, এটা কি ঠিক? আপনি আমাকে বলেছেন, ভালোভাবেই বলেছেন, আমি সেটা ভালোভাবে উত্তর দিলাম। আমি জানি আপনি যদি কমেন্ট দেখেন নিশ্চয়ই আজকেও আমাকে বলবেন। আপনি বলুন তো, আমার ওই ভিডিওটা দেখে এখানে যে লিখেছেন পেয়েছি, আপনি আগে কার পক্ষ নেবেন সেটার ডিসিশন আসুন। নিউট্রাল কখনোই হওয়া যায় না। কেন হওয়া যায় না? কেন ওরা আমার শত্রু নাকি? নাই, এই দেওর বৌদি আমার শত্রু না, তার আগের হাজবেন্ডকে আমি দেখেছি না, চিনেছি না, তার ফেস কাটিং আমি জানি না, তো তারা তো আমার শত্রু নয়। এখানে ও যেহেতু ওর পাসটাকে বিচ্ছিরিভাবে বিক্রি করে ওয়াইটিটাকে নষ্ট করেছে, আমি সেই কথা বলছি, তাতে আমার পক্ষ কি? আমি বুঝতে পারছি না, আপনি মানে ওদের নিয়ে বলেছেন নাকি আমি দুজন তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আর কি আমাদের খারাপ ভালো বলছে সেই নিয়ে কথা বলেছি, সেই নিয়ে আমি ঠিক হয়তো ক্লিয়ার না, কিন্তু আপনাকে আমি রিপ্লাই দিয়েছি। যদি ভিডিওটা দেখেন প্লিজ উত্তরটা দেবেন। আর আপনি যদি এদের সম্পর্কে বলেন, আমি বারবারই বলবো ক্যামেরা অফ, তো এদের কিন্তু আমি আর চিনি না। সারাদিন এদের নিয়ে ভাবা, এদের নিয়ে কোনো ইনফরমেশন জোগাড় করার সময় অন্তত আমার নেই, আর সেটা ঠিকও না, এটা ভার্চুয়াল জগৎ। ওদের আমি ক্যামেরার এপার থেকে দেখছি, আর যেটুকু ভুল দেখছি সেটা নিয়ে কথা বলছি। আর তার পাস্টকে না আমি চিনি, কিন্তু আমার অবজেকশন হচ্ছে পাস্টকে এইভাবে প্রমাণ ছাড়া কিভাবে ও বাজারে বিক্রি করলো। আর এটা যে দেওয়ার, এটা তো ওর ভিডিওতেই জানা যাচ্ছে, ওর ভিডিওতে জানাই গেছে, কারণ ও বিয়ে রেজিস্ট্রি করেছে, তার সেই ডে 1 থেকে, সেই রেজিস্ট্রির দিন থেকে ওর বড় হতেই পারে, কিন্তু আসল রিলেশনটা তো ওর আসল সম্পর্কটা তো ওর দেওর, ওর তো বরের ভাই, এটা তো একদম সত্যি কথা। সেই অনুযায়ী দেওর বৌদি আমি বলতেই পারি। আরেকজনেরও খুব কষ্ট হয়েছে, যে কি যেন তার নামটা, যে ওরা দেওর বৌদি হোক বা যাই হোক, আপনাদের কি অসুবিধা, নামটা ঠিক মনে পড়ছে না আমার। হ্যাঁ, এখানে ওই কি কেয়া রক্ষিত এরকম সামথিং। তো উনি বলেছে যে ওরা যদি দেওর বৌদি হয় আপনার কি সমস্যা, ভালো লাগে এরকম পরের পিছনে লাগাটা মানে কি বলতে চাইছেন? আপনারা টিভিতে নিউজ দেখেন তো, সেখানেও ডিবেট হয়, দেখবেন বড় বড় নিউজ চ্যানেলগুলোতে, ওখানে দিব্যি একটা কিছু সাবজেক্ট তোলা হয়, কোনো একটা মানে রিসেন্ট হয়ে যাওয়া বা ট্রেন্ডিং কোনো টপিকের উপর বিভিন্ন পার্টির লোকেরা, বিভিন্ন প্রফেশনাল লোকেরা সেখানে বসে একটা আলোচনা করে। আপনারা কি অশিক্ষিত? আপনারা সেগুলো দেখেন তো, নাকি তাদের কাছে লাইসেন্স আছে এবং আমরা সামান্য মানে আমাদের মানে চেনেন না, তাই জন্য আমরা কথা বললে গাত্রদাহ? আরে বাবা, কন্ট্রোভার্সি তো, ভালোভাবে আপনাকে বলছি, কিছু মনে করবেন না, কন্ট্রোভার্সি জোন তো। ওরা যদি ভুল অন্যায় কিছু দেখিয়ে ভিউজ কামায়, সেখানে আমাদেরকে বলতে হবে না
বলতে হবে বলেই তো, চোখটা খুলে দিতে হবে বলেই তো, যাতে ফার্দার আর কেউ না করে। আর যদি সত্যি সত্যি যারা অসুস্থ, যারা সত্যি সত্যি নিডি, যারা সত্যি সত্যি ভীষণই নিডি ফ্যামিলি থেকে এসছে, তাদের ভিডিওতে যেন ভিউজ আসে এবং তাদের যেন কিছু টাকা রোজগার হয়। যাদের দরকার নেই, অপাত্রে দান করে তো লাভ নেই। এবার আমি ভিডিওর ভিতরে আসি, কিছু কথা বলে নিলাম। আমি ভালোভাবে তোমরা কথা বলেছো, কমেন্ট করেছো, ভালোভাবে আমি রিপ্লাই দিয়েছি। আশা করছি আজকেও তোমাদের কাছে কিছু রিপ্লাই অন্তত পাবো। কিন্তু মানে যে আর কি এটা বলেছো যে ওরা দেওয়ার বৌদি রাতে আমার কি গাত্র, আমার গাত্র দেওয়া না। আমি যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল, তাই জন্য আমাকে ওদের মিথ্যাচারটাকে খুলে দেওয়াটাই আমার ডিউটি, বোঝা গেল? এবং এটা আমি পুরো চ্যানেলের সাথে করি না। ওরা আমার আত্মীয় না, এরা আমার আত্মীয় না, কেউ আমার আত্মীয়। এটা পুরো আমি ভিউজের জন্য করি। এটা বলতে আমার কোনো লজ্জা নেই। চ্যানেলের সাথে আমি সেখানে সমাজসেবা করতে বসিনি, আমি এখানে কারোর উপকার করতে বসিনি, কোনো সমাজ সেবা করতে বসিনি। হ্যাঁ, এই যে সমাজ সেবা মানে ভার্চুয়াল জগতের একটা সেবা করতে বসেছি আমি, পাড়ায় পাড়ায় না বা ফিজিক্যালি গিয়ে সেখানে আমি সমাজ সেবা করতে বসিনি। আমি ভার্চুয়াল জগতে সেবা করতে বসেছি, যে ভার্চুয়াল জগৎটা যেন নষ্ট না হয়, ওআইটির এই কমিউনিটিটা যেন নষ্ট না হয়, নোংরা না হয়। আসি কথায়, সে যেগুলো সকালবেলা পড়ে বসে যায়, যারা ট্রেন্ডিংয়ে আছে তাদেরকে নিয়ে কথা বলে। তাই কি নাম বলবো? পপি কিচেন, প্রবাসের ঘরকন্যা, আমাদের ইনসাইড আউট, পোস্ট প্যালেট, তারপরে স্নেহা দেবজিৎ, তারপর ইনসাইড আউট বলেছি একবার, ইনসাইড আউট, আর কত বলবো, এরকম প্রচুর 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 লাখ লাখ এরকম ভালো ভালো চ্যানেল আছে। ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যে ক্যামেরা অফ করবো। বিল ফুড, তাদেরকে নিয়ে কটা কন্ট্রোভার্সি হয়। তাদের চ্যানেলের ভিউজ দেখেছো, তাদের চ্যানেলের সাব দেখেছো, তারা কিভাবে ট্রেন্ডিং, এবং জবে থেকে তারা চ্যানেলটা ওপেন করেছে সেই থেকে আজ অব্দি কিন্তু তারা ট্রেন্ডিং। তাদেরকে নিয়ে কথা হয় কোনো একটা? তোমাদেরকে নিয়ে কেন কথা হয়? কারণ তোমরা যারা এখানে অল্প কিছুদিনের মধ্যে নিজেদের মানে মিথ্যাচার করে মই দিয়ে এক লাফে উপরে উঠতে গেছো। বহুদিন ধরে চ্যানেলটা কষ্ট করে দাঁড় করিয়েছো না? এটা কষ্ট তো করেছো আগে, তখন কত ভিউজ হতো? ভিউজ কমে গেছে বলেই তো না আজকে এরকম ফোঁস করে উঠেছো। একটা 2,22,000 বোধহয় সামথিং, 20,000 এরকম হয়েছে। এরকম একটা মানে হোল চ্যানেলের হোল্ডার মানে মালকিন তোমরা, সেখানে ভিউজ দাঁড়িয়েছে কত 30-32, তাও একদিনে দুদিনে। হ্যাঁ, আর এই যে আমাদেরকে নিয়ে যখনই কন্ট্রোভার্সি করতে বসেছো, কালকে দেখলাম ওটা 77 আর 557, এবং কালকে রাত্রে যেটা দিয়েছো ওটা এখনো অবধি 17,000। তো বলো, তোমাদেরও তো লাভ হচ্ছে আমাদেরকে নিয়ে বলার, এই জন্য তোমরা মাঝে মাঝে এরকম বসে পড়বে, এটাও জানি। আমাদের জন্য তোমাদের ভিউজ কেন কম পড়বে? তোমাদের তো সব ভালোবাসার ভিউজ ছিল, তোমার লাখ লাখ সাবস্ক্রাইবার। আমি আমার কথা বলছি, 2000 সামান্য 2400 মতো। তো এই 2400 মধ্যে ভিউজ হয় হাজারই, আর তোমাদের বেঁচে আমার সেই অর্থে কোনো ভিউজ হয় না। কারণ আমার আগেও ভিউজ হতো, আমার পপুলার ভিডিওগুলো দেখে এসো, আমি তখনও যেভাবে কথা বলতাম এখনও সেভাবে কথা বলি, আমার একটা স্ট্যান্ডার্ডে ভিউজ হয়। মাঝে মাঝে প্রচুর কমে যায়, মাঝে মাঝে এই 1000 1000 এরকমই, বুঝতে পেরেছো? তো তোমাদের বেঁচে আমার যে হাড়ি চলে না, এটা তোমরা অন্তত পরিষ্কার করে জেনে রাখবে, এবং তোমাদের ভিউয়ার্সরাও যেন জেনে রাখে। হ্যাঁ, সকাল সকাল এখানে আমরা বসে পড়ি, তোমাদের কিছু খোঁজখবর নিই না, এটাও একটা ট্যালেন্ট। ক্যামেরাটা অন করে 20 মিনিট এরকম কথা বলো তো। আমি খবর নিয়ে কথা বলছি না, সেখানে আমার মনে হয় কোনো ট্যালেন্ট লাগে না। খবরটা একটা শুনলাম, বলে দিলাম, তার মধ্যেও সেটাকেও আবার সুন্দর করে পরিবেশনও করতে হয়, না হলে সবাই দেখবে কেন? এটাও একটা কথা। তোমরা যে বলছো যে আমাদের কোনো ট্যালেন্ট নেই, ট্রেন্ডিং টপিকে আমরা কাজ করতে ভালোবাসি, তা ট্রেন্ডিং টপিক কবে থেকেই তো চ্যানেলটার পেছনে খেটে দাঁড়াতে পেরেছো কি? বরের কেচ্ছা, প্রত্যেকটা ভিডিও একদম ফার্স্ট টু লাস্ট, লেটেস্ট ওল্ডেস্ট ভিডিওগুলোতে গিয়ে দেখবে এদের চ্যানেলে, ওল্ডেস্ট ভিডিও, পপুলার ভিডিও দেখবে, কিভাবে একই কন্টেন্ট, মানে পাস্ট ব্যাচা আমাকে মেরেছে, আমি মরে যাচ্ছিলাম, আমার ছেলেকে মেরে ফেলছিল, আমি কি বিয়ে করা মেয়েকে আবার বিয়ে, আমার বাবা মা মদমাতাল চরিত্রহীনের সঙ্গে বিয়ে দিয়েছে, তাহলে এগুলো কন্ট্রোভার্সি নয়? এই টাইটেলগুলো ছাড়া নর্মাল কোনো একটা ভিডিও তোমার আমি দেখতে পাই না। আমার একটা মেয়ে ছিল, সেই মেয়েকে রেখে কেন এসছি? তারপরে সর্বোপরি তখনও যখন দাঁড়াতে পারলে না, জোর করে তারপরে শুরু হলো তোমার এই ক্যান্সার, আমার ক্যান্সার, ইনফেকশনটা ক্যান্সার, চোখ থেকে রক্ত, তাহলে কানে কালা, মাথায় পুরো ক্লট হয়ে গেছে, আমি মরবো, এক্ষুনি মরবো। তুমি বললে না আমাদের বয়স হয়েছে, কিন্তু মরার দিনটা তোমার চলে এসেছে, এটা তোমার কথা মতো। এইটুকুনি মেয়ে যেভাবে কালকে, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি ভাই। তুমি আবার আমাদের শিক্ষার কথা বলো, ওরকম সৃষ্টি ছাড়া না আমাদের সারা পরিবারে আছে, না কোনোদিন হতে দেব। ওই রকম চোখ মুখ ঘুরিয়ে কে কথা বলে রে এই বয়সে? বুঝতে পারছো কি গুল খিলিয়ে এসছে 10টা বছর সংসারে, যার সাথে থেকেছে তাকে কিভাবে আঙুল নাচিয়েছে। এ আবার হয়েছে টর্চারিত। এই মেয়ে টর্চারিত হওয়ার, আমি বলছি না কোনো মেয়ের মুখ বুঝে টর্চার সহ্য করবে, কিন্তু ওর যে অ্যাটিটিউড, কালকে কোথায় গেল শরীর খারাপ, তার আগের দিন কোথায় গেল শরীর খারাপ, বলছি না রাগ হলে আসলিয়ত বার হয়ে যায়। পাশে ভেড়াটাকে নিয়ে বসেছে, পুরো চোখ মুখ যা করছে, দুটো কি লাগছে আমার সাইকি।
ওইভাবে চোখ মুখ ঘুরিয়ে কে কথা বলে রে এই বয়সে? জানি না, আমি ওখানকার সবাই কি এভাবে কথা বলে, ওদের আশেপাশে সবাই, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু আমি ভাই দেখিনি, অনেক বন্ধু বান্ধব অনেকের সঙ্গে মিশেছি, নিজেরও অভিজ্ঞতা দিয়ে বয়স হয়েছে, 60-65 বছর বয়স হয়ে গেছে কি, তাই না? 60-65 বছর বয়স তো হয়েই গেছে। তো সেই অভিজ্ঞতা দিয়ে বলছি যে এরকম চোখ মুখ এইরকম ঘুরে, আমি তো ভাই ডিভোর্স হয়নি, তাহলে তো আমি শেয়ার পাবো, বুঝতে পারছো কতটা ও মানে চালাক এই বয়সে। এবং এই চালাকের জন্যই মানে চালাক মানে কি, মানে এখন তো ফেসে গেছে তাই, কিন্তু গেমটা তো মানে পুরোপুরি সাজিয়ে এনেছে। আর কে পিছন থেকে খেলছে না খেলছে আমি জানি না, কার কথা বলছো নিশ্চয়ই মামা মনে হচ্ছে হাজব্যান্ডকেই মিন করছো। কত বড় সাহস, এখানে এসে বলছে আমার ডিভোর্স হয়নি, আমি 50% শেয়ার তো পাবো। মিথ্যে কথা বলোনি তুমি, তোমার ওই সব ভিডিওগুলো দেখেই তো আমি তোমার এগেনস্টে চলে গেছি যে একটা মেয়ে কী এমন কাজ করে, সে নাকি সে 50% কি 50% বলছে, ওই 10 বছর ধরে কষ্ট করে এই ফ্ল্যাটটা কিনেছি, তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। তাহলে এগুলো সমাজটাকে নষ্ট করা নয়। অন্যান্য যারা তোমরা বলছো না বয়স্ক লোকেরা খেয়ে দে কাজ নেই, তোমাদের ভিডিও দেখে আর ভিডিও বানায়, ইয়াংরা না এগুলো বুঝবে না, এই মুহূর্তে ডুবে চলে যাবে। ইয়াংরা তোমাদের ভিডিওতে ভিউজ দেবে, আর ওদের তো ইয়াংদের তো মানে কাঁচা বয়স কাঁচা বুদ্ধি। আর আমরা যেহেতু আমাদের বয়সটা হয়েছে সেই জন্য আমরা বুঝি যে তোমরা কীভাবে এইভাবে মিথ্যাচার করছো, এবং আমরা তো জগৎটা দেখেছি আর তোমাদের থেকে বেশি, সেই জন্য আমরা বুঝতে পারি যে মানে মিথ্যে কথা নোংরামো করে আর 5টা মানুষকেও খারাপ পথে টেনে নেওয়া যায়। তো বোঝানো গেল যে তুমি যে কিভাবে মিথ্যাচার করে গেছো, কিভাবে মিথ্যাচার করে আবার এখানে প্রমাণ দিতে আসছো। তোমার ডিভোর্স হয়নি, পিছন থেকে খেলার তো কিছু হয়নি, সবাই তো জানে আজকাল যে অ্যাপ কোর্ট যে অ্যাপে, সেখানে সমস্ত কিছু জানা যায়। যে কোনো কেস সেই জায়গার নাম টাইপ করতে হয়, তাদের নামটা টাইপ করতে হয়, তারপর সেই সিচুয়েশন কি ক্রিমিনাল কোর্ট না কি ক্রিমিনাল কেস না ডিভোর্স কেস না কি কেস, এরকম অপশান থাকে, সেখানে গিয়ে ক্লিক করলে কোথাকার কোর্টে কী কেস কীভাবে পেন্ডিং হয়ে আছে এটা তো জানাই যায়। তোমাদের কাছে নোটিশ যায়নি, পালিয়ে বেড়ালে নোটিশ যাবে কি করে বলো তো? কত বলবো বলো তো একটা ভিডিওতে, কত মিথ্যা কথা মানে বলেছো। অ্যাটলিস্ট আমরা এখানে বসে তোমাদেরকে নিয়ে কথা বলি, আমরা তোমাদেরকে নিশ্চয়ই তোমাদেরকে বাজারে হয়তো বেচছি তোমাদের কথা মতো, আর তোমরা যে নিজেদেরকে বেচছো, নিজেদের শরীরকে বেচেছো, শরীর মানে তোমরা নিজেদের রোগ ভোগ, তোমাকে মেরেছে তোমার পাস্ট, এছাড়া তোমার ভিডিওতে কোন ভিডিও এসছে, কোন এডুকেশনাল জিনিস থাকে, কোন এডুকেশনাল জিনিস তোমার ভিডিওতে থাকে, আর কোন মহান কাজ করেছো যে এরকমভাবে ভাইরাল ফেস হওয়ার মতো? কিচ্ছু করোনি, কিচ্ছু নেই, কোনো রকম তোমাদের ক্যালি কিচ্ছু নেই। আমাদের যেমন বলছো না ক্যালি নেই, এরকম ক্যামেরা অন করে এরকম মানে কথা বলো, যার কথাই বলছি, যাদের ভিউজ বেশি হয় তাদের মতো কথা বলো, আমার কথা ছাড়ো, আমি তো ছোট্ট একটি ক্রিয়েটার, আমার কথা বাদ দাও। কিন্তু তুমি যে বলো না এই মানে এরা একে নিয়ে কথা বলে তাকে নিয়ে কথা বলে, হ্যাঁ এটা কন্ট্রোভার্সির জন্য মানেও এটা, যেহেতু তুমি অশিক্ষিত, যেহেতু তোমরা অশিক্ষিত, বিশেষ করে বৌদি তুমি যেহেতু অশিক্ষিত, সব বুঝেও না বোঝার ভান করো। আসলে জ্বালাটা কোথায় হচ্ছে জানো? এই জ্বালা থেকে এই এত মানে হয়ে আসছে, এত 2 লাখের চ্যানেল, লাখ লাখ টাকা ভিউজ, লাখ লাখ ভিউজ হচ্ছিল, তারপরে চ্যানেলে গিয়ে সেই টাকাগুলো এনজয় করার মতো বেড়াতে যাওয়ার মতো এদিকে দেখছে, ধুর বাবা এই কী পেছনে পড়ে গেল এই কি ক্রিয়েটারগুলোর জন্য আমাদের ভিউজ সব চলে গেল। তোমার অতগুলো 2 লাখের ভিউজ কাট আপ করে কেন সেটা 15-16 হাজারে নেমে গেল? নিজেদের মনকে প্রশ্ন করো তো, এত ক্ষমতা কন্ট্রোভার্সি কি এটাতে? তোমরা যদি ঠিক থাকো, আজকে প্রবাসে ঘর করে না, মহুয়া, ইনসাইড আউট, ওদেরকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, যে কোনো কেউ, ওদের ভিউজ এতটুকু কমবে? এতটুকু কমবে না কমবে? কমেছে। প্রবাসে ঘর কন্যাকে নিয়ে কিছুদিন আগেও ওদেরই ওরকম প্রবাসে আরেক মানে এরকম ব্লগারের সঙ্গে সামান্যতম একটু ঝামেলা হয়েছিল, কিন্তু তাতে তাদের দুজনেরই ভিউজের এতটুকু এদিক ওদিক হয়েছে, কারণ তাদের ট্যালেন্ট আছে। তারা ওই নোংরা টাইটেল দিতে হয় না তাদের ভিডিওতে, নোংরা টাইটেল, কন্ট্রোভার্সি টাইটেল, নিজের বাবা মাকে নাঙ্গা করা, নিজের শ্বশুর শাশুড়িকে নাঙ্গা করা, নিজের যে বাড়িতে বিয়ে হয়েছে ওই বাড়ির লোকগুলোকে নাঙ্গা করা, তাকে নাঙ্গা করা। তোমার যদি এতই তোমার এত ভয় ছিল, মানে এতই তোমার লোকের কথা শোনার ভয়, তাহলে তুমি পাস্ট বেচলে কেন এভাবে? তুমি একটা কি দুটো ভিডিওতে বলেছো ঠিক আছে, তুমি কন্টিনিউয়াস সেই মানে মাসের পর মাস তুমি সেই তোমার পাস্ট বেচে শুরু করেছো, তারপর শুরু করেছো অসুখ। কালকে কোথায় গেল অসুখ? কালকে পরশু যে ভিডিওগুলো দিলে, এবার যারা তোমাদের মানে একটুও পছন্দ করতো তাদের চোখ থেকেও তুমি নেমে গেলে, যে কি অসুস্থ মানুষ যে এখানে এসে এইভাবে কথা বলছে। মানন রোগী 2-1.5 মাস আগে তুমি মরে যাচ্ছিলে, তুমি যদি আজকে মরার অভিনয় না করতে, তোমার চ্যানেল 2 লাখ হতো। তুমি নিজের শরীর দিয়ে শরীরটাকে ওয়াইটির ভারী বাজারে বিক্রি করেছো। শরীর বেচা মানে আমি কিন্তু শুধু মানে নোংরামো খালি খোলা শরীর দেখানোর কথা বলছি না, তুমি তোমার অসুস্থতাটাকে বেচে
চ্যানেল দাঁড় করিয়ে ভিউজ ইনকাম করেছো, এটা এক টাইপের চিচিংবাজি নয়? আর আমাদেরকে নিজের ভিউজ কমে গেছে বলে আমাদেরকে নিয়ে ভিডিও করতে বসেছো এবং কি বলতে লেগেছো, তোমরাও ডেলি ব্লগ করে দেখাও। করবো না, আমরা ডেলি ব্লগ করবো না, কারণ আমাদের মতো এরকম সাধারণ সিমসাম ভিডিও এখন ওয়াইটিতে যা কম্পিটিশন কেউ দেখবে না। তোমার মতো যদি একটা পাস্ট থাকতো, বর মেরে তাড়িয়েছে, আমি পড়ে পড়ে মরছিলাম, আমি দেওয়ালের হাত ধরে বেরিয়ে গেছি, এই দেখবে এই জিনিস আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি। এই নাটক যদি কালকে থেকে আমিও শুরু করি, এই মিথ্যাচার যদি আমিও শুরু করি এবং রিয়েল লাইফে আমিও যদি এরকম অন্য কারোর সঙ্গে ভেগে যাচ্ছি, বা আমার স্বামীর সঙ্গে অশান্তি সবারই হতে পারে, শ্বশুরবাড়িতে সবার অশান্তি থাকতে পারে, সবার, একটু মেয়ে বলতে পারবে না যে নেই, আমার দোষ নেই, আমার শ্বশুরবাড়িতে অশান্তি নেই, আমার ননদের সাথে অশান্তি নেই, আমার শাশুড়ির সঙ্গে অশান্তি নেই, এবং ডে বাই ডে যদি টাইটেলে দিয়ে এগুলো ছাড়তে পারি, তোমার থেকে বেশি ভিউজ ইনকাম হবে। বুঝতে পেরেছো? নিজের ট্যালেন্টে দাঁড়িয়েছো বলছো না কষ্ট করে, কিচ্ছু নিজের ট্যালেন্টে দাঁড়াওনি। ট্যালেন্ট মাই ফুড। নিজের পাস্ট বেঁচেছো, নিজের ফ্যামিলি বেঁচেছো, নিজের ইয়েগুলোকে, শরীর খারাপগুলোকে বেঁচেছো। বেচতে আরও কিছু প্ল্যানিং নিয়ে এসেছিলে যে এই শরীর খারাপ নিয়ে আরও বেচবো, আরও রোজগার করবো, করে 3-4 লাখ ইয়ে করবো, চ্যানেলটা সাবস বানাবো। কি ক্ষমতা, কোন ভালো জিনিসটা আছে তোমার ভিডিওতে? তোমার ভিডিওতে 1 লাখ ভিউজ হওয়ার মতো যে ভিডিওতে 1 লাখ ভিউজ হয়েছে ফার্স্ট, তোমার কোনো ট্যালেন্ট ছিল? আমাদের ভিডিও, আমাদের ব্লগ, আমরা ব্লগ করবো না, আমি আমার কথা বলছি, আমরা চলে আসি বারবার করে। আমি যে সমস্ত জায়গায় সকাল থেকে বিকেল অবধি থাকি, সেখানে ভিডিও ক্যামেরা অন করা যায় না। তোমার মতো নয় মিশন হসপিটালে গিয়ে চুরি ক্যামেরা অন করে মানে ইয়ে করা, সেগুলো ভিডিওতে প্রমাণ দেওয়ার জন্য ছাড়া। আমরা যেসব জায়গায় থাকি রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে ভিডিও এরকম করা যাবে না। তাহলে আমি সকাল থেকে কি দেখাবো? অত কাজ কারবারও নেই ঘরে যে দেখিয়ে বেড়াবো। বুঝতে পেরেছো? আর ডেলি ব্লগ চ্যানেলটা খুলেছিলাম, একদম প্রথম থেকে দেখে এসো ভিডিওগুলো, কি কাজ করি, মানে কখন বেরোচ্ছি, কি ঢুকছি, চেষ্টা করেছিলাম। কিন্তু ওই যে কেচ্ছা না থাকলে দেখবে না তো। তোমরা তো এটা খুব ভালো মতো জানো যে ফ্যামিলি কেচ্ছা ছাড়া আজকালকার দিনে খুব ভালো এডিটিং আর ফ্যামিলি কেচ্ছা ছাড়া দেখবে না। তোমার ওই অসুস্থতার মাথা চোখ এরো দিয়ে না দিলে, ওই ভায়োলেন্স যদি তোমার না দিতে থাম্বনেলে, তোমার ভিডিওর মানে মেন অ্যাট্রাকশন হয়েছিল তোমার থাম্বনেল, আর কিচ্ছু না। ওই অ্যাট্রাকশন, ওই ক্রিমিনাল অন্য জায়গায় কাজ না করে ঘরে বসে বসে মানে বউয়ের অসুস্থতাটাকে থাম্বনেল বানিয়ে আজকে চ্যানেলে ভিউজ আর্ন করে সেখানে বড় বড় কথা বলছে। এদের নিজস্বতা নেই, এরা পাড়ার কুচুটে কাকিমা। তোমাদের পাড়ায় আলোচনা করছে না 100 বার। কুচুটে কাকিমা যদি বলো, তার থেকে কুচুটে হচ্ছে তুমি। এই ওয়াইটিতে তুমিও তো আমাদেরকে নিয়ে কন্টেন্ট বানাতে বসে গেছো। পুরো সাইকো লাগছিল দুজনকে আমার অন্তত সাইকো লাগছিল। ভালো করে ডাক্তার দেখাও, ভিউজ কমে গেছে আর মিথ্যাচার করে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, পুরো সাইকো হয়ে গেছো। আর যে মানে ইচ্ছা মৃত্যুর ভয় দেখাচ্ছ না, কতবার জীবনে ইচ্ছা মৃত্যু করতে যাবে? কেউ কিছু বললে ইচ্ছা মৃত্যু। বন্ধুর সাথে কি গন্ডগোল হয়েছে কেউ জানতো না ওয়াইটিতে, তোমরা সেখানে রাষ্ট্র করে দিলে। তো বন্ধু কি বলেছে, সেখানে ডিপ্রেশন দিয়ে দিয়েছিল, সেখানে চলে যাচ্ছিল উপরে। এখানে কে কি বলেছে, কন্ট্রোভার্সি কি, এটাতে যেন তুমি উপরে যাওয়ার প্ল্যান করলে। মানে কথায় কথায় উপরে যাওয়ার ধমকি দাও না। আর নিজেও তো অনেক মানুষকে এরকম উপরে যাওয়ার মতো তৈরি করে দিয়েছো। চিন্তা করে দেখছো কি বলছি? নিজেও তো অনেকের এরকমভাবে করে দিয়েছো। পুরো ডিটেলস আমি বলছি না। তো তুমি যদি বাধ্য হও এটা করতে, তাহলে তুমিও ওরকম অনেককেই ওইদিকে পথে ঠেলে দিয়েছো, মেন্টাল টর্চার, মেন্টাল প্রেশার দিয়ে। তো অনেক কিছু তুমি উল্টোপাল্টা মানে বলে গেছো, কালকে অনেক চ্যাটারগুলি দিয়েছো, যেখানে তোমার অসুস্থতা, তোমার ওই হাতে গোনা কটা ভিউয়ার্সই মানবে। আর আমাদের চ্যানেলের আমাদের ভিউয়ার্সকে যেভাবে খারাপ কথা বলেছো, ভিউয়ার্সরা তোমাদের একটা কথা বলি, যারা আমাদের ভিউয়ার্স আমাদের কাছে এসে বলছো এটা দেখিয়েছো ওটা দেখিয়েছো, তোমরা দেখছো কেন এদের এদের ভিডিও? তোমাদের লজ্জা করছে না? তোমাদেরকে বলছি, দেখে এসে আমাকে বলো দিদি দেখুন ওটা বলতে বসে গেছে। তোমরা দেখছো কেন? এই নেশা ছাড়তে পারছো না? এই নোংরা নেশা ছাড়তে পারছো না? বলতে বাধ্য হলাম। তোমাদেরকে দেখেছো কালকে কীভাবে অপমান করলো, যে আমাদের ভিডিও দেখছো কেন ভাই, আমরা কি বলেছি দেখতে? তারপরেও তোমরা ওই চ্যানেলে যাবে, তাহলে তো তোমাদেরও কিছু কম দোষ না। যেরকম এদের দোষ আছে তেমন তোমাদেরও কিছু কম দোষ না। কেন যাচ্ছ? ওর ভিউজ 5000-এ নামিয়ে আনো, তাহলেই তো হবে, তাহলেই তো চ্যাটাংগুলি বাদ হবে। বলছে হাত পেতে ভিউজ চাইনি, হাত পেতে ভিক্ষা চাইনি। কোনোদিন বলিনি শেয়ার করো, আমাদের ফলে ভিডিও করো। ওই যে 1-2জন ডিএম করেছে, এগুলো আমার খারাপ লাগে, এগুলো আমার সত্যি খারাপ লাগে। কেন ব্লগারদের সঙ্গে যোগাযোগ করবে কেন? তোমার কোয়ালিটি থাকে তো তুমি ভিডিও থেকে ভিডিও করো, পজিটিভ করো আর নেগেটিভ করো। কেন আমি একটা ব্লগারের ভিতরে চলে যাব কেন? আরে বাবা, এটা তো ভার্চুয়াল জগৎ, আমি কেন ওখানে পার্সোনাল একেবারে ঢুকে যাব? আর একটা কথা বললে, বাচ্চার ছবি, আমি কোনো জীবনেও কোনো বাচ্চার ছবি আমি কোনো দিনও আমি দেইনি।
এটা আমার মনে হয়নি যে আমি দিই। আর হ্যাঁ, তোমাদের ফটো হয়তো প্রথম দিকে দিয়েছিলাম, কারণ পজিটিভ ভিডিও করেছিলাম এবং অনেকেই চিনতো না। আমাদের এখান থেকে যদি 1000 ভিউজও তোমাদের হয়েছে, 1000 বা 2000, সেটাও বা সাব বেড়েছে ভালোবেসে, অনেকেই তোমাদেরকে চেনে না, তো সেটাও তো একটা তোমার ভালো দিক যে আমাদের কথা শুনে তোমার কাছে, মানে আমি আমার কথা বলছি, আমার এখান থেকে কিছু ভিউয়ার তো গেছেই। দুর্গাপুরে প্রচণ্ড ভালোবাসে, দুর্গাপুরে থাকবে, নিশ্চয়ই থাকবে, ঘুরবে। কিন্তু যখন পালিয়ে গেছিলে, তাহলে দুর্গাপুরকে এত অচেনা শহর মনে হয়েছিল কেন? কেন দুর্গাপুরে গিয়ে উঠতে পারলে না? ওটা তো তোমার চেনা জানা আত্মীয় স্বজন, মা বাবা। আর এই দেওর বৌদি বলছে নিজের ছায়াকেও বিশ্বাস করবে না। এই তোমরা নিজেদেরকে বিশ্বাস করো না, না? সেটা আমি জানি। তোমরা যে আন্ডারস্ট্যান্ডিংয়ে আছো, তোমরা এটা বলছি না, কাচ্চি ধাগার মধ্যে দাঁড়িয়ে আছো। একটা ঠাস পড়বে, দুজনের সম্পর্ক ভেঙে চুটপার। কারণ তোমরা এতটাই লোকের বিশ্বাস নিয়ে ছিনিবিনি খেলেছো, তোমরা কাউকে বিশ্বাস করো না। কই আমাদের সাথে তো এই জিনিস হয় না, সবাইকে তো মোটামুটি বিশ্বাস হয়। হ্যাঁ, 2-4 জনের সঙ্গে অশান্তি যে নেই জীবনে তা না, মিথ্যে কথা বলবো না, কিন্তু তার জন্য কাউকে বিশ্বাস করতে পারি না ভাই। এটা আমি হারা, যেরকম তোমাকে প্রথম থেকে বিশ্বাস করেছিলাম সেটা ভুল হয়েছিল। তো বিহার তোমাদেরকেও বলছি, কাউকে চোখ বুঝে এদের মতো এখন বিশ্বাস করো না। দেখেছো তো, নিজেই কিন্তু বলে দিচ্ছে ছায়া সঙ্গীকে বিশ্বাস করো। তার মানে প্রচুর ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। আমি প্রথম থেকে পজিটিভ ভিডিও করতাম, অনেকের চোখে খারাপ হয়ে গেছিলাম। এই মানে অনেকেই ওকে বলেছিল যে একটু চোখ কান খোলা রেখে ভিডিও করতে। তো নিশ্চয়ই তুমি বলেই দিয়েছো, তুমি যা করেছো নিজের ছায়াকে, দেখবে আমি একটা থাম্বনেলও দিয়েছিলাম, নিজের ছায়াকেও বিশ্বাস করা উচিত না, তুমিও করো না। কারণ লোকের সঙ্গে এত বিশ্বাসঘাতকতা করেছো যার জন্য প্রতি মুহূর্তে ভয় হয়। কিন্তু আমার হয় না গো, আমি সেই শিক্ষা কাউকে দেবো না। বিশ্বাসে মিলায় বস্তু। সেই জন্য প্রত্যেকটা মানুষকে মানে চোখ কান খোলা অবশ্যই রাখবে, কিন্তু অবিশ্বাসও করবে না। নিজের মানে ঘরের লোককে, পাশের লোককে পাশে বসিয়ে বলছো, তার মানে মা বাবা দাদা, মানে মা বাবা রিলেটিভ দাদা ফাদা কাউকে তুমি বিশ্বাস করো না। সবাই তোমাকে ঠকায়। কেন গো? কি চিজ? তুমি একটা চিজই বলবো। তোমার চোখ মুখে যে অ্যাটিটিউড দেখলাম, সত্যি 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 তুমি যদি আমার কোনো রিলেটিভ হতে, আমার মেয়ে হতে, তাহলে যে কি করতাম। তো 60-65 বছরে যে বলেছো প্রমাণটা দিতে পারবে তো? জানি না কাকে বলেছো, কাদের কথা বলেছো। 60-65 বছরের বয়স্ক মহিলারা যদি হয়েও থাকে, কেউ যদি বলেও থাকে কিছু, একদম ঠিক। কারণ তোমার মা কচি মা হয়ে তোমাকে সেই শিক্ষাটা দিতে পারেনি। শিক্ষা কাকে বলে, সেই শিক্ষাটা দেওয়ার জন্যই আমাকে মুখ খুলতে হয়েছে। বোঝানো গেল? আর দুর্গাপুরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াও, খুব ভালো ঘুরে বেড়াও, তোমরাই জানবে কতদিন ঘুরবে, কি করবে। আর পিছন থেকে কে খেলছে, কি খেলছে, হাজব্যান্ডকে মিন করেছো, সেটা তার ব্যাপার। সে কেন পিছন থেকে খেলবে না সামনে থেকে খেলবে, না কাকে ইনফরমেশন দেবে। কিন্তু এই কথাটা আমি আগেও বলেছি যে তার বেডরুমে হওয়া কথা বাইরে আসে কি করে। এই যে বিভিন্ন রকমের কথা, যে ওদের মধ্যে যে অশান্তি, এইভাবে সেদিন বেরিয়ে গেছিল, ওইভাবে কি লিস্ট ফিস্টগুলো হোয়াটসঅ্যাপে লিখে দিত, এটা তো একান্তই স্বামী স্ত্রীর বেডরুমের ব্যাপার। তো সেটা কি করে বাইরে এলো আমি কিছু জানি না। আমি কোনোদিন বলিও নি এই নিয়ে কথা, আমার কাছে কোনো এরকম ইনফরমেশনও আসেনি। স্বামী স্ত্রী যতই অশান্তি হোক, যদি একজন ভালোও হয় খুব, তাহলে বেডরুমের কথা বাইরে কি করে আসে এটা আমি বলতে পারবো না। আর তোমার বাচ্চার ফটো আমি জীবনে দেইও নি, কোনোদিন দেওয়ার প্রশ্নও আসে না। আর হচ্ছে গিয়ে তোমার ফোন নাম্বার কে দিয়েছে, আমি লিস্ট ইন্টারেস্টেড এই ব্যাপারে, কারণ আমি দেইনি। এরকম যে করাটা যে বড় ক্রাইম, এটা আমি ভালো মতো জানি, সেটা আমি কখনো দেইনি। কিন্তু তুমি যেভাবে আমাদের দিকে আঙুল তুলে, যেভাবে খিল্লি করছো, যে কোনো কাজ নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কোনো কাজ নেই, ট্রেন্ডিং টপিকের উপর কথা বলে। ভাই, ট্রেন্ডিং টপিক যখন এত মিথ্যাচার করে, তুমি এখানে আমাদের মানে আমার কয়েকজনেরই যে এই যে অসুস্থতা নিয়ে প্রবলেম, তোমার তোমার ভিউয়ার্স বা আমি যে ক্রিয়েটার, আমিও তো তোমার ভিউয়ারই। তো তোমাকে যেটা বলা হচ্ছে, রোগটা নিয়ে প্রমাণ দাও। তোমার পাস্ট নিয়ে আমি তেমন কোনো ইন্টারেস্ট কখনো দেখাইও নি, কিন্তু রোগটা নিয়ে যে এই যে মিথ্যাচার তুমি করে যাচ্ছ, এই রোগটা নিয়ে তোমাকে প্রমাণ কিন্তু দিতে হবে। তুমি সেই প্রমাণটা তৈরি রাখবে যে কোন মানন রোগ হয়ে তুমি এইভাবে ভিউয়ারদের ইমোশন নিয়ে খেলেছো, কিভাবে তোমার এই 2 লাখের ভিউজ গিয়ে 15-16তে দাঁড়িয়ে গেছে। কত লোককে তাহলে বিশ্বাস করাতে পেরেছি, কত লোককে তুমি যে মিথ্যাবাদী, তোমরা যে মিথ্যাবাদী, সেই জিনিসটা আমরা করাতে পেরেছি কেন? এবং এই যে উদ্ধত্ত দেখাচ্ছ রোজ রোজ সন্ধেবেলা, এতে তোমার কিন্তু পতন অনিশ্চিত। দেখো এই চ্যানেলটার কী হাল হয়। অলরেডি তো একটা চ্যানেল খুলে ফেলেছো দেখলাম, সেখানে মানে আগেই ছিল চ্যানেল, সেখানে ভিডিও দিয়েছো, জানি না। তো চ্যাটাংগুলিগুলো মারার আগে নিজেদের দেখবে। খুব গায়ে জ্বালা বাজছে, তাই ভাবছি একটু ঠুকে কথা বলে দিই, যদি এরা বন্ধ করে দেয় ভিডিও। না গো, করবো না। যখনই নোংরামো দেখবো, যখনই মিথ্যাচার দেখবো, ভিডিও করব, কেউ এখানে আটকাতে পারবে না। কারণ এটা ইউটিউবের একটা মানে পার্ট। ব্লগিং, কুকিং যেরকম একটা পার্ট, কন্ট্রোভার্সি জোনটাও একটা পার্ট। এবং সেটা করতে গেলে পেটে একটু লাগে,
একটুখানি পেটে বিদ্যাটা লাগে, হ্যাঁ, সেই বিদ্যাটা থাকার থেকে তুমিও যেরকম আমাদের কন্টেন্ট বানিয়েছো বানাও, আর তুমি বলছো আমরা তোমার কে হই, মানে কে কে কারা বলছে কে, কেউ না, তুমিও ওয়াইটিতে আছো, আমিও ওয়াইটিতে আছি, তোমার ভুল দেখছি, এটা আমার চ্যানেল, আমার চ্যানেলে ভিউজের জন্য আমি বলবো, তুমি তোমার চ্যানেলে ভিউজের জন্য কথা বলবে, এই একটাই সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই, একই প্ল্যাটফর্মে কাজ করছি, আর কোনো সম্পর্ক নেই। তুমি রাইট দেবে তবে গিয়ে কথা বলবো না, তাহলে তুমি কোনো রাইট নিয়েছিলে? তুমি এই অসুস্থতা নিয়ে ভিউয়ার্সগুলোকে যে ঠকিয়েছিলে তার পারমিশন বা সেই রাইট তোমাকে কে দিয়েছিল? এত বড় অন্যায় করার ক্রাইম তোমাকে কে দিয়েছে? এত যে অন্যায় করে গেছো, মারণ রোগ, ক্যান্সারের মতো মারণ রোগ বারবার করে, এবং তুমি মিনও করেছো ক্যান্সার, পুরোপুরি মিন করেছো ক্যান্সার, তো এই রাইটটা তোমাকে কে দিয়েছে? আগে উত্তর দিও, তারপর তুমি উত্তর চাইতে আসবে, ঠিক আছে? যদি তুমি এক পা এগোও কারোর বিরুদ্ধে, 10 পা পিছনে তোমাকে টেনে ফেলে দেওয়ার মতো সবার কাছে জিনিস আছে, সেই বুঝে এগোবে। কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা, যারা কমেন্ট করছো করো, এবং আমার কমেন্টে রিপ্লাইও দিও। টাটা।